সবাই ভালো আছো। অর্চনা কিচেনের ভিলেজ ফুডের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পুকুর পাড়ে চলে এসেছি। কলা গাছ থেকে কলা মোচা কেটে আজকে মোচা রান্না করা হবে। আমি চলে যাব মোচা কাটতে। কলা গাছ থেকে মোচা কাটবো। বন্ধুরা, এই মাইকে প্রবলেমের জন্য আজকে আমার মুখে ভয়েস করতে হয়েছে ভিডিও করে। মোচা কেটে নিয়েছি। এবার আমি একটা নতুন রান্নাঘর তৈরি হচ্ছে, সেখানে গিয়ে দেখব। সবাই প্লিজ রান্নাঘরটা দেখলে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, রান্নার কাছে চলে এসেছি। আমরা নতুন রান্নাঘর তৈরি করেছি। বন্ধুরা দেখো, বন্ধুরা নতুন কাদা দিয়ে লেপে দেওয়া হয়েছে, শুকোয়নি। এবার ওটা শুকোলে এখান থেকেই শুরু হবে রান্না। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগে অনেক কিছু বলেছে কমেন্ট করে বন্ধুরা। এবার ভালো লাগলে রান্নাঘরটা অবশ্যই করবেন ও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা এটা তো নতুন বানানো হয়েছে, এখানে অনেক কাজ বাকি আছে। এখানে রাস্তা তৈরি করতে হবে। এখনও কাজ শেষ হয়নি। কাজ শেষ হলেই এইখান থেকেই রান্না শুরু হবে। এখান থেকে চলে যাব এবার রান্নার কাছে। বন্ধুরা রান্নার কাছে চলে এসেছে, এবার মোচাটা কেটে নেব। আগে বলে দিই, এখানে আমি হলুদ জল নিয়েছি। কলাটা মোচা দিলে কলার কষটা চলে যাবে। কলায় যে ফুলগুলো আছে ওইগুলো বার করে দেবো, দিলে ভালো হবে, খেতে লাগবে, কিন্তু ওইগুলো শক্ত। আমি এক এক করে এরকম বার করে নেব। বার করে নেওয়া হয়ে গেছে। এবার কুচি 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 করে কেটে নেব। মা এদিকে চলে এসে মা এগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমি এইগুলো নিয়ে ভালোভাবে কুটে নেব। এটাকে আর ছাড়াবো না, এটা তো নরম অংশ। এটাকেও কুচি কুচি করে কেটে নেব। দেখো বন্ধুরা, গা থেকে কত আঠা বার হচ্ছে। মোচা কাটা হয়ে গেছে।
এবার আমি এখানে পরিষ্কার করে নেব। এখানে আমি আবার উপকরণগুলো বলে দেবো। এখানে কলার মোচা নিয়েছি, কলার মোচাটাকে হলুদ জলে রেখে দিয়েছি। এবার আমি উপকরণগুলো বলে দেবো। তেজপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ছোলা, লঙ্কা গুঁড়ো। এখানে আলু আর বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা সর্ষের তেল নিয়েছি। আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে। এবার উনুনটা ধরানো হয়ে গেছে, এবার আমি কলা মোচাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এখানে হলুদ জল তো আগে দিয়ে রেখেছি, সেটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে একই জলে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কলার যে কালো কষটা সেটা বার হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এতে আমি এবার সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতাটা মাঝখান থেকে চিড়ে নেব, দিয়ে তার সাথে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এতে আমি আদা রসুন বাটা দেবো। আদা রসুন বাটাটা ভালোভাবে কষে নেব। মশলাটা ভালোভাবে কষে নেব। এতে আমি হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়োটা আর একটু দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব। এবার পরিমাণ মতো জল দেবো। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। বন্ধুরা এটা খেতে খুব ভালো লাগে, এটা পুরো মাংসের মতোই খেতে লাগে। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কলার মোচা। এবার আলু বেগুনটা দিয়ে দেবো, নেড়ে নেব। এতে ছোলাগুলো দিয়ে দেবো, ভিজানো ছোলাগুলো। এতে স্বাদ মতো নুন দেবো।
দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব আলু বেগুন। এবার ঢাকনাটা খুলবো। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে দেখবো। দেখো বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।